আবু সাইদ কি সত্যি ফ্রান্সে চলে গিয়েছেন? সম্প্রতি টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে আবু সাইদ মারা যায়নি, তিনি ফ্রান্সে আছেন এবং ডক্টর ইউনূস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছেন। ভিডিওটির মধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির মন্তব্য হিসেবে এই তথ্য উপস্থাপন করা হলেও বাংলাদেশের তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিউমার স্ক্যানার জানিয়েছে যে এই ভিডিওটি সঠিক নয় এবং এটি সম্পাদনা করা হয়েছে। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গোলাম মাওলা রনি এই ধরনের কোনো মন্তব্য করেননি। ভিডিওটির সঙ্গে গোলাম মাওলা রনির একটি ভিন্ন মন্তব্যের ক্লিপ যুক্ত করে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে গোলাম মাওলা রনির অস্পষ্ট এবং খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে, কিন্তু এতে দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি। গোলাম মাওলা রনির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এমন কোনো মন্তব্য বা ভিডিও পাওয়া যায়নি। তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব নেই, বরং গত 16 জুলাই তার ফেসবুক পেজে আবু সাইদকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়েছিল। প্রসঙ্গত, আবু সাইদ ছিল একজন ছাত্রনেতা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন। তার গুলিবিদ্ধ হওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার প্রতিবাদে কোটা সংস্কার আন্দোলন আরও শক্তিশালী হয়ে ওঠে। আন্দোলনের ধারাবাহিকতায় 5 আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। তবে ভিডিওটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং সঠিক নয়, যা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। দেশ জগৎ ডেস্ক নিউজ।